চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের কোয়াব বানানোর জন্য এরকম ফ্রেশ বড় বড় মাংসের টুকরো নিয়েছি। আপনি চাইলে রেগুলার কাট করেও কেটে নিতে পারেন, তবে সাইজে একটু বড় হলে কোয়াবটা দেখতে দারুণ লাগে। এখন এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, 1 চা চামচ লবণ দিয়েছি আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেল মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোয়াবটা হাড় ছাড়া মাংস দিয়ে বানাতে হয়। মাংসের সাথে যখন ভালো করে মেশানো হয়ে গেছে, এখন হচ্ছে রেস্টে দিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য। তাহলে এটা যখন চুলাতে বসাবো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাংস থেকে অনেকটা পানি উঠবে। আপনি চাইলে একদম অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে পারেন ভালো করে। যদি ঝোলটা টেনে যায় একটু গরম পানি অ্যাড করে দিতে পারেন। আমি এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে নেড়ে মাংসটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর ঝোলটাকে এরকম টানিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি আর গরম তেলের উপরে মাংসের টুকরোগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এই কোয়াবের মাংসটা আপনি কয়েকদিন রাখতে পারবেন, ফ্রিজ ছাড়াই এটা ভালো থাকবে। তো এভাবে করে ভেজে আমাদের মাংসের কোয়াবটা রেডি হয়ে গেছে। আর দেখেন এটা কতটা সফট হয়েছে। চুলার আঁচ কমিয়ে যদি মাংসটা সিদ্ধ করেন মাংসটা অনেক নরম হয়। দেখলেন তো মাংসের কোয়াবটা বানানো কত ইজি।